কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে এসেছে কুরবানির ঈদ আবারো হে মুমিনগণ লুফে নাও খোদার রহমত লুফে নাও হে মুমিনগণ লুফে নাও হে মুমিনগণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ কারীমের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, এবং যে আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার কপালে লিখে দেন যে এই ব্যক্তি নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখা হবে। মেরি জবান তর রহে জিক্র দুরুদ সে বেজবা হাসু কভি না করু গুফতগু ফুজুল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক বৃন্দ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুষ্ঠানে স্বাগতম। প্রত্যেক মুসলমানের চোখের মণি, যার দর্শন দিলে প্রশান্তি পায়, অর্থাৎ কাবাই মুশাররফা। আসুন এই প্রিয় কাবার ব্যাপারে একটি বর্ণনা শুনি। নূহের প্লাবনে পুরো পৃথিবী পানিতে ডুবে গিয়েছিল, সমস্ত জমিন পানিতে তলিয়ে গিয়েছিল, এমনকি সেই অংশটিও যেখানে কাবায়ে মুশাররফা ছিল সেখানেও শুধু পানি আর পানি ছিল। প্লাবনের আগেই পবিত্র কাবা শরীফকে ষষ্ঠ আসমানে তুলে নেওয়া হয়েছিল, যেমনটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। নূহের প্লাবনের পর যখন বাইতুল মামুর, যার ভিত্তি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্থাপন করেছিলেন, তাকে ষষ্ঠ আসমানে তুলে নেওয়া হয়েছিল, তখন আল্লাহ করিম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যেন তিনি বাইতুল্লাহ শরীফের স্থানে এসে বাইতুল মামুরের চিহ্নের উপর ভিত্তি স্থাপন করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গমন করলেন, কিন্তু সেই স্থানটি গোপন রইল, গোপন থাকলো, এবং তিনি সেখানে কোনো চিহ্ন দেখতে পেলেন না। তখন আল্লাহ তাআলা এমন একটি মেঘ পাঠালেন যা দৈর্ঘ্য ও প্রস্থে বাইতুল্লাহ শরীফের পরিমাণের সমান ছিল। সেটির একটি মাথা, জিহ্বা, দুটি চোখ ছিল। সেটি বাইতুল্লাহ শরীফের স্থানে গিয়ে দাঁড়ালো এবং আর্জ করল, হে ইব্রাহিম, আমার এই পরিমাণ অনুযায়ী ভিত্তি স্থাপন করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা মতো কাবার ভিত্তি স্থাপন করলেন। তখন সেই মেঘটি চলে গেল। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণের কাজ সম্পূর্ণ করলেন, তখন তিনি তাওয়াফ করলেন। এবার আল্লাহ তাআলা তার কাছে ওহী পাঠালেন, মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন, মানুষের কাছে আমার আওয়াজ কিভাবে পৌঁছাবে? তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে ইব্রাহিম, ঘোষণা করা তোমার কাজ, আর মানুষের কাছে তোমার আওয়াজ পৌঁছানো আমার দায়িত্ব। অতঃপর এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে আবু কুবাইস পাহাড়ে আরোহণ করলেন এবং উচ্চস্বরে ডেকে বললেন, হে আল্লাহর বান্দারা, তোমাদের প্রতিপালক ঘর নির্মাণ করেছেন এবং তোমাদের হজের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীর সকল বাসিন্দাকে ইব্রাহিম আলাইহিস সালামের সেই আওয়াজ শুনিয়ে দিলেন। তখন জিন, মানুষ, পাথর, মাটির ঢিলা, পাহাড় এবং বালুকাময় মরুভূমি, প্রকৃতি শুষ্ক ও সিক্ত বস্তু এর জবাব দিল। পূর্ব থেকে পশ্চিম দিগন্তে আওয়াজ পৌঁছালো। তখন মায়েদের গর্ভ থেকে এবং বাবাদের পিঠ থেকে সকলে এই বলে জবাব দিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আজও সেই ব্যক্তি হজ করবে যে সেদিন জবাব দিয়েছিল। যে ব্যক্তি একবার লাব্বাইক বলেছিল সে একবার হজ করবে, যে 2 বার বলেছিল সে 2 বার হজ করবে, আর যে এর থেকেও বেশি বার লাব্বাইক বলেছিল সে ততবারই হজ করার সৌভাগ্য লাভ করবে। দর্শক মণ্ডলী, জিলহজ মাসের বরকতময় দিনগুলো চলমান রয়েছে, এবং আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলমান বাইতুল্লাহ জিয়ারতের সৌভাগ্য অর্জনের জন্য মক্কায়ে মুকাররমায় উপস্থিত আছেন। মনে রাখবেন,
হজ ইসলাম ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুকন। আজকের পর্বে আমরা শুরুর ঘটনায় শুনেছি হজ্জে বাইতুল্লাহর সংক্ষিপ্ত ইতিহাস, অর্থাৎ হজ কখন এবং কিভাবে শুরু হয়েছিল। আসুন হজের আরও কিছু ফজিলত শুনি। ইনশাআল্লাহুল করিম এই ফজিলতগুলো শুনে অন্তরে হজ করার বাসনা জাগ্রত হবে এবং এই নেক আমল অর্জনের জন্য প্রচেষ্টার মানসিকতা তৈরি হবে। তাহলে আসুন হজের মাহাত্ম্য সম্পর্কিত 3টি হাদিস মোবারকা শুনুন এবং নিজেদের মধ্যে হজ্জে বাইতুল্লাহর আকাঙ্ক্ষা তৈরি করুন। যেমনটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি খাতাবুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি কাবা শরীফের কাসদ তথা উদ্দেশ্যে বের হলো এবং ওটের উপর আরোহী হলো, ওট প্রতিটি কদম যখন ফেলে বা উঠায়, আল্লাহ তাআলা তার বিনিময়ে তার জন্য নেকি লিখে দেন, তার গুনাহ মিটিয়ে দেন এবং তার মর্যাদা বৃদ্ধি করেন। অবশেষে যখন কাবায়ে মুআজ্জামার কাছে পৌঁছালো এবং তাওয়াফ করলো এবং সাফা মারোয়ার মাঝে সাই করলো, অতঃপর মাথা মুন্ডন করলো বা চুল ছোট করলো, তবে সে গুনাহ থেকে এমনভাবে পবিত্র হয়ে গেল যেমন সেই দিন ছিল যখন সে মায়ের পেট থেকে হয়েছিল। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ করিমের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ করিমের দরবারে আরজ করলেন, হে আল্লাহ, যখন তোমার বান্দারা তোমার ঘরের জিয়ারতে আসবে তখন তুমি তাদের কি দান করবে? ইরশাদ হলো, জিয়ারতকারী যার কাছে আসে তার উপরে কি অধিকার থাকে? তাদের আমার উপর এই হক যে দুনিয়াতে তাদের নিরাপত্তা দেব এবং যখন আমার সাথে সাক্ষাৎ করবে তখন তাদের ক্ষমা করে দেব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাজির গুনাহ মাফ করে দেওয়া হয় এবং হাজি যার জন্য ক্ষমা প্রার্থনা করবে তাকেও ক্ষমা করে দেয়া হয়। প্রিয় দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হজ্জে বাইতুল্লাহর কতই না সুন্দর বরকত। আপনি এইমাত্র শুনলেন যে হজকারী ব্যক্তি গুনাহ ও পাপাচার থেকে এমনভাবে পরিষ্কার হয়ে যায় যেন সে এখনই মায়ের পেট থেকে জন্ম নিয়েছে এবং সে কোনো গুনাহই করেনি। এছাড়া হজ সম্পাদনকারীকে আল্লাহ করিম দুনিয়াতে নিরাপত্তা দান করেন এবং আখিরাতে মাগফিরাত দ্বারা ধন্য করবেন। এবং হাজি যার জন্য মাগফিরাতের দোয়া করবে, যার জন্য সে ক্ষমার প্রার্থনা করবে, যার জন্য সে মাগফিরাতের দোয়া করবে, তাকেও ক্ষমা করে দেয়া হবে, মাফ করে দেয়া হবে। মনে রাখবেন, হজের সফর অত্যন্ত বরকতময় সফর। যখন কেউ হজ্জে বাইতুল্লাহর নিয়তে ঘর থেকে বের হয় তখন তার প্রতিটি কদমে তাকে নেকি দেয়া হয়, তার গুনাহ মিটিয়ে দেয়া হয় এবং তার মর্যাদা বৃদ্ধি করা হয়। তারপর হজের নিয়তে ঘর থেকে যাত্রাকারী ব্যক্তি যদি সফর অবস্থায় মৃত্যুবরণ করে তবে পবিত্র হাদিস শরীফের মধ্যে তার জন্য অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। যেমন আল্লাহ করিমের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই ঘর অর্থাৎ বাইতুল্লাহ ইসলামের স্তম্ভগুলোর মধ্যে একটি স্তম্ভ। যে বাইতুল্লাহর হজ করলো অথবা ওমরা করলো তাহলে সে আল্লাহ করিমের হেফাজতে থাকে। সুতরাং যদি সে মারা যায় তবে আল্লাহ করিম তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আর যদি সে সহি সালামতে নিজের ঘরে ফিরে আসে তবে সে সওয়াব ও পুরস্কার নিয়ে ফিরবে। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হাজি, গাজী অথবা উমরার উদ্দেশ্যে বের হলো এবং পথেই মারা গেল তবে আল্লাহ করিম তার জন্য কিয়ামত পর্যন্ত গাজী, হাজি এবং উমরাকারীর সওয়াব লিখে দেন। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি এই পথে হজ কিংবা উমরা করতে বের হলো অতঃপর মারা গেল, তার বিচার হবে না, না কোনো হিসাব হবে, বরং তাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো। আফসোস, আমাদেরও যদি হজের সৌভাগ্য নসিব হতো, আমাদেরও যদি কাবা, মিনা, আরাফাত এবং মুজদালিফার জিয়ারত নসিব হতো। ইয়া খুদা হজ पे बुला आके मैं काबा देखूं, काश एक बार मैं मीठा मदीना देखूं, फिर मुयस्सर हो मुझे काश उकूफ़े अरफात, जलवा में मुजदलिफा और मिना का देखूं।
झूम कर खूब करूं खानाए काबा का तवाफ, फिर मदीने को चलूं गुंबद खजरा देखूं। आमीन। দর্শকবৃন্দ, নিজেদের মনে হজের তৃষ্ণা ও আকাঙ্ক্ষা জাগ্রত করুন। আর যদি কারো উপর হজ বাইতুল্লাহর সম্বল থাকার কারণে হজ ফরজ হয়ে থাকে, তবে বিলম্ব না করে প্রথম সুযোগে হজের সৌভাগ্য লাভ করুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহ করিমের আখির নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, হজ ফরজ হলে দ্রুত আদায় করো, ভবিষ্যতে কি হবে তা কেউ জানে না। একটি রিওয়ায়েতে আছে, যার হজের ইচ্ছা আছে সে যেন দ্রুত করে। সুপ্রিয় দর্শক, আমাদের সমাজে এমন লোকও আছে যাদের আল্লাহ করিম অঢিল সম্পদ দিয়ে ধন্য করেছেন এবং হজের সম্বল উপলব্ধ থাকার কারণে তাদের উপর হজ ফরজ হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা এক্ষেত্রে অবহেলা ও অলসতা প্রদর্শন করে। কখনো ব্যবসার ব্যস্ততাকে হজে না যাওয়ার অজুহাত হিসেবে পেশ করে, তো কখনো অন্য কোনো বাহানা সাজিয়ে বসে থাকে। এদের জন্য বলতে চাই, যারা সামর্থ্য থাকার পরও হজ করে না, তাদের জন্য হাদিসে পাকে কঠিন হুঁশিয়ারি দেয়া হয়েছে। যেমনটি খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পাথেয় ও বাহনের মালিক হবে, যার মাধ্যমে সে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে, এরপরও সে যদি হজ না করে, তার ব্যাপারে কোনো কিছু যায় আসে না, সে ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে। আল্লাহর নিকট দোয়া করি আমাদের হজে বাইতুল্লাহর সৌভাগ্য নসিব করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে, এসেছে কুরবানির ঈদ, আবারও হে মুমিনগণ লুফে নাও খোদার রহমত, লুফে নাও হে